Hello everyone, welcome to PCS Education. I am Onurima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে আমরা ট্রান্সলেশনের কিছু ইন্টারেস্টিং রুলস শিখব যাতে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ তোমাদের অনেক সহজে করতে পারা সম্ভব হয়। আপকামিং ক্লার্কশিপ এবং WBCS এক্সামের ক্ষেত্রে ট্রান্সলেশন হলো খুব গুরুত্বপূর্ণ টপিক। মেন্স এক্সামে ট্রান্সলেশনটি সঠিকভাবে লিখতে পারলে তোমরা সহজেই প্রায় 60% মার্কস পেতে পারো। কিন্তু ট্রান্সলেশন বা গ্রামার ট্রান্সলেশন মেথডে যদি আমরা গ্রামাটিক্যাল ক্রোনোলজি মেনটেন করে একে একে সমস্ত গ্রামাটিক্যাল চ্যাপ্টারগুলোকে আলোচনা করে ট্রান্সলেশন শিখতে যাই, সেক্ষেত্রে অনেকটাই সময় চলে যাবে, অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ একটা প্রসেস। সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য কিছু বেঙ্গলি ওয়ার্ডস এবং ফ্রেজের প্রতিশব্দ বা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন শিখি, তাহলে জিনিসটি খুব তাড়াতাড়ি হবে এবং তোমাদের কাছে গ্রহণযোগ্যও হবে। তাই আজকে এরকমই কয়েকটা রুলস আমরা শিখে নেব পার্ট 1-এর ক্লাসে। রুল 1, বাংলায় বিভিন্ন অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজের ব্যবহার দেখা যায় এবং এই ক্লজগুলির ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম দিকে বাংলায় ক্লজটা থাকে, কিন্তু ইংলিশে ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা প্রপার স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটি হলো সাধারণত সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের পরে এই ক্লজ ওয়ার্ডটি বা অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজের ওয়ার্ডটি ব্যবহার করতে হয়। তো সেই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল দিয়ে দিই। নাম্বার 1, আমরা জানি কে এই কাজটি করেছিল। উই নো দ্য ম্যান হু ডিড দিস। দেখো প্রথম দিকে আমরা জানি কে, সেন্টেন্সের প্রথম দিকেই অ্যাডজেক্ট ক্লজটি মেনশন হয়ে যাচ্ছে বাংলায়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রথম যে ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজ তারপরেই অ্যাডজেক্টিভ ক্লজটা হু ডিড দিস এটা মেনশন হচ্ছে। তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারলে এই একই ধাঁচে ফেলে অনেকগুলো ট্রান্সলেশন তোমরা করতে পারবে। নাম্বার 2, যাহাকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই নহে। অনেক ক্ষেত্রে এই ট্রান্সলেশনে সাধু ভাষার প্রয়োগ করা হয়, সেটাকে মনে মনে চলিত ভাষায় করে নেবে, ট্রান্সলেশন করতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যাকে তুমি দেখেছিলে সে আমার ভাই নয়। দ্য বয় হুম ইউ স, যাকে এই শব্দ হুম দিয়ে আমরা ট্রান্সলেট করতে পারি। is not my brother. The boy whom you saw is not my brother. এবার নাম্বার 3, যে বালক সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে। Everybody loves the boy who speaks truth. সবাই সেই ছেলেটিকে ভালোবাসে, সেই মেয়েটিকে ভালোবাসে যে সত্যি কথা বলে। তাহলে যে বালক, এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ প্রথমে আছে বাংলায়, কিন্তু এভরিবডি লাভস দ্য বয় এই প্রিন্সিপাল ক্লজের পরেই আসছে হু স্পিক্স ট্রুথ। নাম্বার 4, যে ছাত্রীর বই হারাইছে তাকে ডাকো। মানে যে স্টুডেন্টের বই হারিয়ে গেছে তাকে ডাকতে বলা হচ্ছে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অর্ডার বা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তোমরা জানো অর্ডার বা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রথমে আমাদের কোনো কর্তা বা সাবজেক্ট ব্যবহার করতে হয় না। তাহলে সাবজেক্ট ছাড়াই ভার্ব দিয়ে শুরু করি। কল দ্য স্টুডেন্ট হুজ বুক হ্যাজ লস্ট। যার বই হারিয়েছে, হুজ বুক হ্যাজ লস্ট। আচ্ছা, তাহলে ক্লজের ব্যাপারটা মিটে গেল। রুল নাম্বার 2, ইডিওম্যাটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। কিছু কিছু বাংলায় এমন প্রবাদ বা শব্দ থাকে যার একই শব্দ বিভিন্নভাবে বিভিন্ন রূপে সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং এগুলি আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে কনফিউজ করে দিতে পারে। তো সেই রকমই কিছু ওয়ার্ড নিয়ে তার বিভিন্ন রকম ইউসেজ দেখিয়ে তোমাদের আমি আজকে কিছু ট্রান্সলেশন দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমে আসি কথা। এই স্পেসিফিক ইডিয়ম বা ওয়ার্ডটির অনেক ধরনের ইউসেজ দেখা যায় বাংলায়। যেমন তাহার কথা, অর্থাৎ সে যেটা বলছে সেই কথাটি আমি শুনতে চাই না। আই ডু নট লাইক টু হিয়ার হিম। এই শুধু হিম শব্দটি ব্যবহার করলেই সে যে কথা বলছে সেটা আমরা বুঝিয়ে দিতে পারছি। আই ডু নট লাইক টু হিয়ার হিম, আমি তাকে শুনতে চাই না, মানে তার কথা শুনতে চাই না। নাম্বার 2, তাহার কথা অর্থাৎ তাহার সম্পর্কে কোনো কথা
আমি শুনতে চাই না। একটা হচ্ছে তার বলা কথা, একটা হচ্ছে তার সম্পর্কে কথা। ছোট্ট একটা পরিবর্তন, আই ডু নট লাইক টু হিয়ার অ্যাবাউট হিম বা আই ডু নট লাইক টু হিয়ার অফ হিম, আমি তার সম্পর্কে বা তার সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না। তাহলে দেখো অফ বা অ্যাবাউট যোগে সেন্টেন্সের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল এবং মিনিংটাই চেঞ্জ হয়ে গেল। এরকম নাম্বার 3, তুমি আজে বাজে কথা কেন বলছো? আজে বাজে এই কথাটা একটা বেঙ্গলি ইডিয়াম, তো এক্ষেত্রে আমরা ননসেন্স শব্দটাকে দিয়ে এই ইডিয়ামটির সঠিক ট্রান্সলেশন করতে পারি। হোয়াই আর ইউ টকিং ননসেন্স, তুমি কেন আজে বাজে এলোমেলো কথা বলছো? নাম্বার 4, কথায় বলে জোর যার মুলুক তার। এখানে কথায় বলা অর্থাৎ আমরা যে প্রভাব বা প্রবচন ব্যবহার করি সেই কথাকে বলা হচ্ছে। তাহলে দ্য প্রভার্ব সেজ মাইট ইজ রাইট, মানে জোর যার, যার শক্তি আছে তার অনেক অধিকার আছে। নাম্বার 5, তাহার কাজটি চলিয়া গেল। এক্ষেত্রে কাজ বলতে কোনো মানুষের জীবিকা বা চাকরি বোঝানো হচ্ছে। হি হ্যাজ লস্ট হিজ জব, তার চাকরি চলে গেছে। কাজ সম্পর্কে আমরা বেশ কয়েকটা জানতে পারলাম। এবার আসি মন বা মাইন্ড নিয়ে। মন শব্দটি বাংলায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়, কিন্তু তার প্রয়োগ ভিন্ন ভিন্ন হয়। নাম্বার 1, পড়াশোনায় তাহার মন নেই। বেশিরভাগ বাবা মায়েরই এটা কথা, তো এটাকে আমরা অন্যান্য ওয়ার্ড দিয়ে বিভিন্নভাবে ইউজ করতে পারি, কিন্তু এই যে পড়াশোনায় মন নেই অর্থাৎ হি ইজ ইনঅ্যাটেন্টিভ ইন স্টাডিজ। ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, অর্থাৎ সে পড়াশোনায় অমনোযোগী। এখানে আমরা কি করলাম, আক্ষরিক অনুবাদ করলাম না, একটা ভাবানুবাদ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ট্রান্সলেশন এটা করতে হয়। একই রকম ওয়ার্ড বা একই রকম সেন্টেন্স যখন বারবার রিপিট করা হয় তখন একটু অদল বদল করে আমাদের সেন্টেন্সটি ইংরাজিতে অনুবাদ করতে হয়। ঠিক যেমন কথা বলতে গেলেও বারবার যখন তোমরা একই শব্দ একই প্রোনাউন ইউজ করো তখন তো সেটা শুনতে ভালো লাগে না। ট্রান্সলেশনের ক্ষেত্রেও তাই। নাম্বার 2, সে আমার মনের মতো লোক, অর্থাৎ মানে আমার তাকে পছন্দ হয় এবং সে আমার ফেভারিট। হি ইজ মাই ফেভারিট পারসন অথবা হি ইজ ক্লোজ টু মাই হার্ট, আমার মনের মতো লোক। নাম্বার 3, তাহার মন পাওয়ার জো নেই, অর্থাৎ আমি কিছুতেই তাকে ইমপ্রেস করতে পারছি না। হি ইজ হার্ড টু ইমপ্রেস অর হার্ড টু প্লিজ, মানে তার যা যা করলে তার ভালো লাগে সব কিছু করার পরেও তাকে আমি ইমপ্রেস করতে পারছি না। নাম্বার 4, তাহাকে আমি বড় ভাইয়ের মতো মনে করি। এখানে মনে করা মানে রেসপেক্ট করা, অর্থাৎ তাকে সম্মান দিয়ে আমি নিজের বড় ভাইয়ের আসনে বসিয়েছি। আই রিগার্ড হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। নাম্বার 5, অমিতের কথায় মন খারাপ করো না। ডু নট টেক অমিতস ওয়ার্ডস টু হার্ট। এখানে মনে নিও না মানে হৃদয়ে নিও না। এরপরে চলে আসি পরের ওয়ার্ডে। কাজ, নিজের কাজে মন দাও। প্রথম সেন্টেন্স, নিজের কাজে মন দাও। মাইন্ড ইয়োর ওন বিজনেস। নাম্বার 2, এটা তার কোনো কাজে লাগেনি, মানে কোনো একটা বিষয় হয়তো তাকে হেল্প করার জন্য দেওয়া হয়েছিল কিন্তু সেটা তার কোনো রকমই কোনো কাজে লাগেনি। দিস ওয়াজ অফ নো ইউজ টু হিম, মানে তার কোনো কাজে লাগেনি, অফ নো ইউজ টু হিম। এটা সে কোনো কাজে ওখানে গিয়েছে বা সে কোন কাজে ওখানে গিয়েছে, মানে একটা প্রশ্ন করা হচ্ছে। কোনো তো কাজ নেই, তাহলে সে কেন ওখানে গিয়েছে। হোয়াট হ্যাজ হি গন দেয়ার ফর, এই ফর শব্দটার মধ্যেই কোন কাজে যাওয়াটা লুকিয়ে আছে, মানে হি হ্যাজ গন দেয়ার ফর। এবার কারণটা আমরা লিখব যখন অ্যান্সার লিখব, তাই কোয়েশ্চেনে ফর দিয়ে শেষ করে দেয়া হয়ে গেছে। নাম্বার 4, সর্বদা নিজের কাজ করে যাবে। অলওয়েজ ডু ইয়োর ডিউটিস, মানে তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। এবার কথার যে ওয়ার্ডটা, সেই কথাতে একটা সেন্টেন্স আমি মিস করে গেছিলাম, যেটা তোমাদের আরেকবার বলে দিই, খুব ইম্পর্টেন্ট। এটা হলো শোনা কথায় কান দিও না। শোনা কথা অর্থাৎ মানে আষাঢ়ে গল্প, যার কোনো ভিত্তি নেই,
অর্থাৎ সেটাকে আমরা গুজব বা রিউমার্সে ট্রান্সলেট করতে পারি। ডু নট পে হিড টু রিউমার্স। এবার আসি মাথা, এই ওয়ার্ডটা। মাথা শব্দটাও বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেটার বিভিন্ন রকম ইডিওম্যাটিক ইউসেজ আছে। তোমার মাথা বেশ পরিষ্কার, অর্থাৎ তোমার বুদ্ধি আছে। বা তাহার মাথা বেশ পরিষ্কার, হি হ্যাজ এ ক্লিয়ার ব্রেন অর ইউ হ্যাভ আ ক্লিয়ার ব্রেন। নাম্বার 2, তোমার মাথা কি খারাপ হয়েছে? মানে কোনো না কোনো কারণে হয়তো কোনো কেউ ভুল কাজ করেছে, তাকে শোধরানোর জন্য জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার কি মাথা খারাপ হয়েছে যে এই কাজটা করছো? এখানে মাথা খারাপ মানে বুদ্ধিভ্রষ্ট হওয়া। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি কি তোমার মনের বাইরে আছো, মানে তোমার মন কি ঠিক জায়গায় নেই? নাম্বার 3, আমার মাথা ধরেছে। এটা আমরা বাঙালিরা ভীষণ ব্যবহার করি এই কথাটা, মানে আমার মাথায় যন্ত্রণা করছে। ধরেছে অর্থাৎ যন্ত্রণা করছে। আই হ্যাভ আ ব্যাড হেডেক। নাম্বার 4, অঙ্কে তাহার মাথা আছে। হি ইজ স্ট্রং ইন ম্যাথস। মানে কোনো একটি বিষয়ে সে কোনো একটা বিষয়ে ভালো বা তার দক্ষতা আছে। হি ইজ স্ট্রং ইন ম্যাথস। নাম্বার 5, উনি খুব মাথা গরম মানুষ। হি ইজ আ শর্ট টেম্পার্ড পারসন বা হেড স্ট্রং ম্যান। এখানে মাথা গরম বলতে মানে যার সবসময় মস্তিষ্ক উত্তপ্ত থাকে, অর্থাৎ হেড স্ট্রং। তাহলে বেশ কিছু ওয়ার্ড আমি তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে হেল্প করার জন্য শিখিয়ে দিলাম, পরের পার্টে আবার শেখাবো। আপাতত আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। গুড বাই।